নবীজি বলেন, ওরে আমার বিবিরা, তোমাদের মধ্যে যার হাত সব থেকে বেশি লম্বা হবে, কঠিন কিয়ামতের দিনে আমি নবী তার সঙ্গে সর্বপ্রথম মুলাকাত করব। ওগো মা খালারা আমার, হাদিসটা শুনবেন, সহিহ একদম হাদিস, কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে আল্লাহ নবীর বিবিরা সবাই যেন উঠে দাঁড়িয়ে গেল, এক অপরের দিকে তাকায়, আল্লাহ নবীর কথাটাকে লক্ষ্য করে কে হাত লম্বাওয়ালি এখানে আছে। সঙ্গে সঙ্গে তারা যেখানে সেখানে মাপ কাঠি নিয়ে নিজের হাতগুলোকে তারা এবার মাপতে শুরু করেছে। নবীজি বলেন, ওরে পাগলিরা শোনো রে, হাত লম্বার মানে এটা নয় যে তোমরা মাপ কাটিতে হাতটা মাপবে আর কার হাত বেশি লম্বা। হাত লম্বার অর্থ হলো পৃথিবীর বুকে যারা দান দেন বেশি করেছে সেই জন্য বেশি হাত লম্বাওয়ালে। আল্লাহর নবী বলেন, বলার সঙ্গে সঙ্গে এবার আমার বিবিদের মধ্যে যেন চর্চা শুরু হয়ে গেল, কে বেশি দান করত, কে বেশি দান করত। এবার দেখতে পাওয়া গেল জায়নাব বিনতে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবার তিনার নামটা যেন এক নম্বরে উঠে গেল। ওগো মা আমার, বোনেরা আমার, কত বড় দানি ছিলেন হযরতে জায়নাব বিনতে জাহাজ। শুনে নামে আপনাদের ইতিহাস শোনায়। হযরতে জায়নাব বিনতে জাহাজ বলেন, যেদিন আমি বিছানায় সজ্জিত হয়ে গেলাম, সঙ্গে আমি যেন এলাম দিয়ে দিলাম, হে নবীর সাহাবীরা, হয়তো আমার জন্য একটা আমার কাফনের কাপড় হযরত উমর পাঠাতে পারেন, আর আমি জায়নাব বিনতে জাহাজ আমার কাপড়ের একটা যে কাফনের কাপড় যেন আমিও তৈরি করে রেখেছি। তবে শুনে নাও, যদি আমার কাপড় দিয়ে তোমরা কাফন আমাকে দিয়ে দাও, আর হযরত উমর যদি কাপড় পাঠিয়ে দেয়, সেই কাপড়টা এক সেকেন্ডের জন্য রাখবে না, সেটাও তোমরা আল্লাহ রাস্তায় দান করে দেবে। কত দানি ছিলেন! একটা কাপড়, কাফনের কাপড়, সেটা যে ঘরে রাখবে তাও নয়, সেটাও যেন দান করে দেওয়ার কথা বলেছেন। আল্লাহ রাসূল বলছেন, জায়নাব বিনতে জাহাজের নামটা যেন এক নম্বরে পাওয়া গেল। তো মা আমার, একবার আপনারাও এই রকমের কে আছেন, আল্লাহর রাস্তায় একবার হাতটা বাড়িয়ে নাক থেকে কান থেকে আপনারা নাকের কানের বালিগুলো একাধ দুটো খুলে দেবেন, কিয়ামতের দিনে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে আপনাদের সেদিন হাসতে হাসতে জান্নাতে দেন। আল্লাহর ঘরের জন্য আপনারা একটু পাঠাবেন, মাঝে মাঝে আলোচনা হোক, ইনশাআল্লাহ আপনারা দানও পাঠান, দুটা কাজে হবে। তো যে ভাইরা দিতে দিতে আপনারা হয়তো থেকে গেছেন। আল্লাহ পাক বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আল্লাহ বলেন, তোমাদের নিদর্শনের মধ্যে হলো তোমাদের স্ত্রী একটা বড় নিদর্শন। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, তোমাদের যেন স্ত্রী হলো তোমাদের জন্য বড় একটা নিদর্শন। আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তাদের কাছে জীবনের সব শান্তি অনুভব করতে পারো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লায়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এবং এটা হলো এমন একটা বড় নিশানা সমস্ত সে জ্ঞানী এবং চিন্তা ভাবনা করনেওয়ালাদের জন্য। ভাইরা আমার,
হে মা আমার, বোনেরা আমার, এবার আসেন, পৃথিবীর বুকে আপনাদের মতো মায়েরা হলো সব থেকে বড় নিদর্শন। কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এত বড় সম্মানটুকু দিলেন? এবার আসেন, আপনারা যখন পৃথিবীর বুকে এই রকমের একজন স্বামীর ঘরে পদার্পণ করলেন এবং স্বামী আপনাকে স্ত্রী রূপে কবুল করে নিল, শোনেন ভালো করে, আপনি যে আপনার স্বামীর কাছে হালাল হলেন এমনিতে নয়, আল্লাহ রাব্বুল আলামিনের তিনটে আয়াতের মাধ্যমে সারা জীবনের জন্য। কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর, কোথায় আপনার পরিচয়, দেখবেন আনজান একটা ছেলের সঙ্গে সারা জীবনের বিবাহর বন্ধন হলো। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বড় নিদর্শনের কথাই জন্য আপনাদের বলেন, আপনারা যে পৃথিবীর বুকে অতি উত্তম সম্পদ, সেটাও যেন হাদিস থেকে জানা গেল। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নিয়ে পৃথিবীর বুকে যাদের সঙ্গে চলার জন্য পাঠিয়েছেন, তাদের সঙ্গে আপনাদের চলার সম্পর্কটা কেমন হবে? ভাইজানেরা আমার, সহিহ হাদিসে আল্লাহ রাসূল যেন বলছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা বিররিজালি মিনান নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বিররিজা। অনেক মা খালারা এখানে বসে আছেন, কারো কোলে বাচ্চা আছে, কারো কোল খালি হয়ে গেছে, অনেক বাচ্চা মারা গেছে, অনেক মার বাচ্চা চলে গেছে। যাদের বাচ্চা চলে গেছে মা, আপনি হয়তো ভাবছেন আল্লাহ থাকলে ছেলেটাকে ভালো করে পড়াতাম। চিন্তা করবেন না, ধৈর্য ধরেন, কিয়ামতের দিনে আপনি হবেন সব থেকে ভাগ্যবতী। সহিহ বুখারীর হাদিস, হাদিসের রাবি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালাতিন নিসাউ লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালাবানা আলাইকার রিজাল ফাজআল লানা ইয়াওমান মিন নাফসিকা ফাওয়াদাহুন্না লাকিয়াহুন্না ফি। ভাইরা আমার শোনেন, এবার আমার মা খালাদের সংবাদ শোনাচ্ছি। আল্লাহর নবীর জামানায় সমস্ত কিছু মেয়েরা একত্রিত হয়ে তারা একটা আসরাউল হক, মুজাম্মিল হক দিয়েছেন না, ডাকবো? আসরাউল হক, মুজাম্মিল হক, এই নাম দুটো খালে যদি পেতাম ভালো হতো। মানে এমন টাইমে নাম দুটো বললাম, বলতে শুরু করলাম, আবার নাম দুটো চলে আসলো। ভাই যদি থাকেন তো একটু ফোনে বলেন, না হলে আসেন। আওয়াজ যদি পেয়েছেন তো আসেন, একটু শোনাতে দেন। মা খালারা শুনছেন তো? আচ্ছা, মা খালাদের কাছে লোক পাঠিয়েছিলেন ভাই? চলে আসছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। মা খালারা ফের চুরি করে দান করতে পারে জানেন, কিন্তু অন্য কারো চুরি করবে না, স্বামীর। আর ওই চোর যদি ধরা পড়ে গুনা বিচার হবে না। এবার হাসছেন আপনারা, দলিল নেন, খুঁজি মা ইয়াকফিকে ওয়া ওয়ালাদিকে বিল মারুফ, বুখারীর হাদিস। দেখা গেল স্বামী হলো চান্ডাল, এদিকে জালসা হচ্ছে, ওইদিকে পাগলা পানি খাচ্ছে। পাগলা পানি বুঝে জালসায় আসে না। স্ত্রী যদি মনে করে আমার স্বামী তো দান করলো না, ওই স্বামীর পকেট থেকে চুরি করে নিয়ে এসে দান দিল, করলে করতে পারে। দেখা গেল ছেলে মাদ্রাসায় স্কুলে পড়তে দিয়েছে, এবার বাবা টাকা দিচ্ছে 50 টাকা, ছেলেটার খরচ লাগবে 100 টাকা। মা যদি চুপ করে লুকিয়ে ওখানে আরো 150 টাকা ছেলেকে দেয়, দিতে পারে। বুখারীতে হাদিসটা আসছে, খুঁজি বলে নাও মা ইয়াকফিকে ওয়া ওয়ালাদিকে বিল মারুফ, খরচের জন্য, মানে দান করার জন্য, আর ছেলে মেয়েদের ভালো শিক্ষা অর্জনের জন্য তোমরা ওইভাবে টাকা নিয়ে দিতে পারো। এবার পকেট সাবধান আপনাদের, না হলে কাল থেকে চুরি শুরু করে দেবে। তবে এই চোর যদি ধরা পড়ে বিচার হবে না। এবার শুনেন, নবীকে বলেন, ওগো আল্লাহর নবী, গালাবানা আলাইকার রিজাল,
আমাদের থেকে ছেলেরা অনেক অনেক জ্ঞানের দিক থেকে এগিয়ে যাচ্ছে। মিলান ভালো করে। অন্য হাদিসে এসেছে নবী গো, ছেলেরা নেকির দিক দিয়ে আমাদের থেকে অনেক আগে বেড়ে যাচ্ছে। নবীকে বলেন, নবী গো, গালাবানা আলাইকার রিজাল। আল্লাহর নবী, আমরা মেয়ে মানুষ, আমাদের থেকে ছেলেরা জ্ঞানের দিক দিয়ে অনেক অনেক আগে বেড়ে যাচ্ছে। অন্য হাদিসে এসেছে নবীজি তারা 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে সেখানেও নেকি পায়। জানাজার নামাজে তারা শরীক হয়ে সেখানেও নেকি পায়। আমরা মেয়ে মানুষ, তাদের থেকে অনেক অনেক নিচে থাকে, নেকির দিক দিয়ে তারা আগে বেড়ে যায়। আল্লাহর নবী গো, ফাজআল লানা ইয়াওমান মিন নাফসিকা, আপনি আমাদের জন্য একটা দিন ধার্য করুন, একটা দিন আমাদের জন্য দিন। ওই দিনে আপনি বক্তব্য রাখবেন আর আমরা আপনার কাছে কিছু উপদেশ গ্রহণ করব। কি ছিলেন তারা গো! এখনকার যুগের মা খালার কেউ আছে? কোন একটা মানে জিনিস জানা নেই তো আলেম ওলামাদের কাছে গিয়ে জানবে, শরীয়তে কোনো মশলা নেই গো, পাওয়া যায় না। ওনারা জানেন শরীয়ত জানার দরকার নাই, এখন তো চলছে রঙের দুনিয়া। নবীজি বলছেন, ওরে সমস্ত মহিলারা, আজকে তোমরা আমার কাছে আবেদন করেছো, আমি তোমাদের আবেদনটা গ্রহণ করলাম। যাও সবাই মিলে অমুক দিনে তোমরা অমুক জায়গায় হাজির হও, আমি নবী লাকিয়াহুন্না ফিহি, তোমাদের কাছে আমি মুলাকাত করব। ফাওয়াজাহুন্না ওয়া আমারাহুম, আমি তোমাদের কাছে গিয়ে ওয়াজ করব, বক্তব্য রাখব, তোমাদের কিছু উপদেশ দেব। অতএব তোমরা অমুক দিনে সবাই এক জায়গায় হও। এত খুশি, এত খুশি। আল্লাহ রসুল আমাদের হাদিস শোনাবেন, আল্লাহ রসুল আমাদের বক্তব্য শোনাবেন। সব কাজকর্ম ছেড়ে দিয়ে সবাই এসে অপেক্ষা করছে নবীজি কখন এসে আমাদের কাম শোনাবেন। আল্লাহর নবী এবার যেন সমস্ত মহিলাদের সামনে গিয়ে এবার বক্তব্য রাখেন। কয় ঘন্টা, কয় মিনিট, কত সময় শুনেন হাদিসে পেয়ে যাবেন। 2-2.5-3 ঘন্টা নয়, ওই হাদিসের শেষ অংশটুকু শুধু শোনালে নবীজি বলেন, ওরে মহিলারা, যারা তোমরা এসেছো শোনো, মা মিন কুন্না তুকাদ্দিমু সালাসাতাম মিন ওয়ালাদিহা ইল্লা কানা লাহা হিজাবাম মিনান নার। ওগো মা, আপনারা কত বড় ভাগ্যবতী যাদের কোলে বাচ্চা আছে এবং যাদের কোলে বাচ্চা চলে গেছে। আল্লাহ নবী বলেন, হে সমস্ত মহিলারা, যাদের তোমাদের 3-3টি বাচ্চা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহর আমানত আল্লাহকে তোমরা বুঝিয়ে দিয়েছ। অর্থাৎ 3-3টা বাচ্চা যাদের মারা গেছে, ইল্লা কানা লাহা হিজাবাম মিনান নার, কিয়ামতের দিনে ওই ছোট ছোট বাচ্চারা তারা জাহান্নামের গেটে দারওয়ানের মতো দাঁড় হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমার মা, আমি দুনিয়া ছেড়ে চলে এসেছিলাম, তোমার কাছে ধৈর্য ধরেছিল, মার কল খালি করে চলে এসেছিলাম। ওগো আল্লাহ, আজকে আমরা জাহান্নামের গেটে দাঁড়িয়ে আছি, আমার মাকে আমরা জাহান্নামের গেটে এই রকমের জাহান্নামে কোনোদিন যেন ঢুকতে দেব না। ওয়াসিম আক্তার।
500 টাকা 10 বড়া সিমেন্ট। লিখেন, ওয়াসিম আক্তার 500 টাকা 10 বড়া সিমেন্ট। আর ওই মফিজুদ্দিন মুসাফির বাটা ও 10 বড়া সিমেন্ট। মফিজুদ্দিন ভাই 10 বড়া সিমেন্ট। মা জননী আমার, কত বড় ভাগ্যবতী যাদের বাচ্চা মারা গেছে, দুঃখ করবেন না। আল্লাহ নবী কথাটা বললেন, মহিলারা সবাই যেন থ হয়ে গেল। পিছন থেকে একজন মেয়ে মানুষ যেন দাঁড়িয়েছেন, নবীকে বলেন, ইয়া নবী আল্লাহ, কালাত ওয়াসনাইন। নবী গো, আপনি বললেন কারো যদি তিনটি বাচ্চা মারা যায়, আর যদি ধৈর্য সহকারে থাকা হয়, ওই বাচ্চা তিনটি জাহান্নামের গেটে মাকে আটকিয়ে ধরবে। নবীজি, কারো যদি দুইটি বাচ্চা মারা যায়, তাহলে তার জন্য কি হবে? আল্লাহর নবী বলেন, ফাকাল ওয়াসনাইন। ওরে আল্লাহর বান্দী, শুন রে, কারো যদি দুইটাও বাচ্চা মারা যায়, অন্য জায়গায় এসেছে কারো যদি একটাও বাচ্চা মারা যায়, সেই মা আল্লাহর আমানত আল্লাহকে বুঝিয়ে দিয়ে যদি ধৈর্য সহকারে সময় কাটিয়ে দিতে পারে, আল্লাহর নবী বলেন ওই বাচ্চাগুলো জাহান্নামের গেটে তোমাদের যেন দারোয়ারের মতো দাঁড় হবে, মাকে তারা জাহান্নামে সেই গেট দিয়ে ঢুকতে দেবে না। আমার স্নেহের মা বোনেরা, আপনাদের নিয়ে অনেকক্ষণ ধরে কথাগুলো বলার জন্য চেষ্টা করছিলাম। এবার আসেন, মাত্র কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য আপনাদের সামনে আসে। একবার ভেবে নেন, আপনাদের মতো মায়েরা পুরুষদের থেকে কম নয়। কারণটা হলো, পৃথিবীর বুকে যদি মায়েরা আমার না আসতেন, আমাদের মতো আলেমরা, আপনাদের মতো শ্রোতারা, পৃথিবীর কোন নবী রাসূল যেন দুনিয়ার মুখ দেখতে পেত না। আমি বলবো, আমার সম্মানিতা মা, আমার বোনেরা, আল্লাহ আপনাদের কত বড় সম্মান দিয়েছেন, আপনারা কত বড় সম্মানী, আপনাদের দ্বারাই কত বড় ইসলামের জন্য খিদমত হয়েছে। একের পর এক হাদিসগুলো যদি 2-4টা আপনারা শোনেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ পৃথিবীর বুকে আমরাও সম্মানী নয়, আমরাও হলাম সম্মানী। আল্লাহ আপনাদের সম্মান দিয়েছে, কত বড় সম্মান। আজকে হাজি কোরআন হাদিস বাদ দিয়ে গাজাল শুনবে, এই তো মুশকিল। আচ্ছা, মেয়েদের কাছ থেকে দান আসছে না আসেনি? আলহামদুলিল্লাহ, দান আসছে। মা খালারা গজল শোনাবো, আর বেশি নয়। ই বাবা, একটা বেজে গেল তো মুশকিল। আর 10 মিনিট। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম, বাচ্চা যদি চলে যায়, তাহলে মায়েদের সুসংবাদ যদি ধৈর্য ধরতে পারে, বাচ্চারা কাজে দেবে। আচ্ছা বলেন তো, এবার যদি নিজের প্রিয়তম স্বামী যদি চলে যায়, তাহলে সেই স্বামী চলে যাওয়ার পরে এবার পরকালে স্বামীটাকে পাবে? ভাই বলেন, পাবে? পাবে। যদি স্বামী আল্লাহওয়ালা হয়, আর স্বামীর সঙ্গে আল্লাহকে রাজি করে যদি এবার স্ত্রীও চলে যেতে পারে, পৃথিবী ছেড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে দুইজনে যদি আল্লাহওয়ালি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে এবার তিনার জান্নাতে দেবেন। ওই স্বামীকে নিয়ে আবার জান্নাতে থাকার সুযোগ হবে। তবে যদি কোনো মা খালা স্বামীকে গালি দেয়, স্বামীর উপর অত্যাচার করে, তাহলে হুরেরা আমার মা খালাদের উপরে লানত করে নারাজ হয়ে যায়। স্বামীকে গালি দিয়েন না মা। পৃথিবীর বুকে সম্পদ যেমনই ছেলে আপনাদের, তেমনই আপনার স্বামী হলো মূল গোড়া। যে মা খালাদের স্বামী নেই,
পৃথিবীর সেই মা খালার কোনো দাম নেই। কবিতা শুনেননি? আকাশতে নাই রে সূর্য, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে, দিনে অন্ধহারা, অমর স্বামী জান চলে যায় তোমার শরণ হলে, যে দেশেতে নদী নাই রে, কি করিবে কূপে, যেই নারীর স্বামী নাই রে, কি করবে তার রূপে, অমর স্বামী জানবাচে না তোমার শরণ হলে। মায়েরা আবার, পৃথিবীর বুকে যেমন আপনাদের স্বামী হলো সব কিছু অলংকার, আজকের দিনে দাম্পত্য জীবনে চলতে গিয়ে যদি ঠিক জায়গায় আপনারা চলতে না পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ যেন এই জগতেও পাবেন, আর পরের জগতে সেই স্বামীকে হারিয়ে আপনারা নিজের কপাল যেন নিজে সেদিন পড়বে। কথাটা আপনাদের কেন বলা হলো? আপনাদের সামনে হাদিসটা বলবো তার জন্য আগে আসলাম। আল্লাহর নবী বলেন, ওই সমস্ত মেয়েদের উপরে, স্ত্রীদের উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহর অভিশাপ। লাআনাল্লাহুল ওয়াসিমাত। নবীজি বলেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা বিররিজাল মিনান নিসা। পৃথিবীর বুকে ওই পুরুষদের উপরে অভিশাপ। এই জায়গায় নারী পুরুষ উভয়কে যেন আল্লাহ রাসূল বললেন। এক নম্বরে বললেন, যেই পুরুষেরা এই জগতে যারা মেয়েদের পোশাক ভূষণ করে চলতে চায়, ভাইরা আমার, হয়তো দেখবেন চলতে ফিরতে অনেক অনেক ছেলেরা এখন এমন করে চলে, দেখতে মনে হয় যেন একজন মেয়ে তৈরি হয়ে গেছে। এইভাবে অনেক রকমের তারা যেন লেবাস বার পরে, এবং আল্লাহ রাসূল বলতেছেন, ওয়াল মুতাশাব্বিহাতে মিনান নিসাই বিররিজাল। ওই সমস্ত নারীদের উপরে আল্লাহর অভিশাপ। যেই নারীরা পৃথিবীর বুকে তারা ছেলেদের ভূষণ করে চলতে চায়, অনেক মা আছেন, বোন আছেন, সাবধান হয়ে যান। যুবতী বোনেরা রে, সাবধান হয়ে যান। যদি আপনারা মনে করেন আমরা পুরুষের পোশাক পরে চলব, আমরা নিজের পোশাক বাদ দিয়ে অপরের পোশাক ব্যবহার করব, আল্লাহর অভিশাপ আপনাদের উপরে, আল্লাহর লানত আপনাদের উপরে অনিবার্য। শুধু পোশাক নয়, শুধু পোশাক পরছে তা নয়, তারপরের হাদিসটাতে আবার পাওয়া গেল, আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর নারীরা, তোমরা কোনোদিন কোনো পুরুষের জুতা পরিধান করো না। ভাইরা আমার, চলেন বাজারে, দেখবেন আপনি পুরুষ মানুষ, আপনার যে জুতাটা, ওই জুতাটা এখন মহিলারা পরে তারা চলতেছে, কোনো রকমের লজ্জাবোধ নাই। নবীজি বলেন, কোন পুরুষ যেন কোন মহিলার জুতা পরে না চলে। যদি মহিলার জুতা পরে চলে, আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ সেই পুরুষের উপরে। বর্তমান জামানাটা এমন হয়ে গেছে গো মা আমার, ভাইরা আমার, শুনে রাখেন, আমরা যদি আল্লাহর কোরআন নবীর হাদিস ঠিক জায়গায় মেনে না চলতে পারি, আমাদের ইহকাল বরবাদ এবং পরকাল আমাদের জন্য অন্ধকার হয়ে যাবে। সচেতন হতে হবে, একটু সচেতন হতে হবে।
জানা নেই, আপনাকে জানতে হবে। যদি মনে করেন এমন পর্যায়ে পড়ে গেছি যে জিনিসটা আমার জানা নাই, না জেনে কাজটা করছি, এবার কি করে জানবো, তার জন্য আপনাদের জানার জন্য যেতে হবে। শোনেন, একটা বুখারীর হাদিস শোনাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী। আপনারা কতটুকুন জানেন না জানেন আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাসূলের জামানায় মহিলারা যথেষ্ট জানতো, তারপরেও কিছু এরকম গভীর তথ্য তাদের জানা ছিল না। হাদিসের রাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিচ্ছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহ রাসূলের সামনে একজন আনসারী নারী এসে দাঁড়িয়ে গেছেন, বিশাল একটা মূল্যবান মসলা জানার জন্য। মায়েরা যদি কোনোদিন শুনেছেন, দ্বিতীয়বারে শুনে নেন। যদি কোনোদিন না শুনেছেন, তাহলে আজকে ভালো করে শুনে আমল করবেন, দেখবেন আল্লাহ আপনাদের উপরে রাজি হয়ে যাবে। ভাই সকল, হাদিসটা সহিহ বুখারী মুসলিমে। আনসারী মেয়েটা এসে নবীকে বলেন, নবী গো, এই মসলা সম্বন্ধে আমার জ্ঞান নাই, আমি আপনার কাছে জানতে চাই মসলাটা কি। ওগো আল্লাহর নবী, আমরা মহিলারা নানান ধরনের নানান সমস্যায় পড়ে যাই। আমাদের জন্য রোজা কাজা হয়ে যায়, নামাজ মাফ হয়ে যায়, অনেক বড় গুনার কাম, অনেক বড় আমাদের জন্য সেখানে নেকি থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। নবী গো, আমরা যখন ঋতু থেকে পবিত্র হব, এবার সেই পবিত্র হওয়ার জন্য আমরা কিভাবে গোসল গা দেব আমার জানা নাই, তাই আপনার কাছে আমি জানার জন্য এসেছি। অনেক মায়েরা আমার আছেন যারা আপনারা এই শরীয়ত সম্বন্ধে কিছুই জানেন না, অথচ সহিহ হাদিস যদি আপনাদের মধ্যে কোনো জ্ঞানী মহিলা থাকে, এই রকমের আপনাদের মাহাদে পড়াশোনা করে ফারাগাত করেছে, ওগো মা, ওই মশলাটা জানার জন্য আলেমের কাছে আসতে হবে না, সে আলেমার কাছে যাবেন, মহিলাটার কাছে যাবেন, আপনাকে সম্পূর্ণ খুলে বলে দেবে, কোনো রকমের লজ্জাবোধ হবে না। দেখেন শরীয়ত কত সূক্ষ্ম। আল্লাহর নবীর সামনে আনসারী মেয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঋতু থেকে পবিত্র হব, আমি কি করে গোসল দেব, এই সম্বন্ধে আমি জানি না, আপনি আমাকে জানিয়ে দিন। আল্লাহর নবী এবার বলছেন, শোনো, খুজি ফুরসাতান মিন মিসকি ফাতাহরি বিহা। আল্লাহর বান্দিরে, কি করে পবিত্রতা অর্জন করবে, আমি নবী তোমাকে বলছি, তুমি এই রকমের একটা তেনা নেবে বা কাপড় নেবে, এবার সেখানে তুমি সুন্দর করে সমস্ত খুনগুলোকে মুছে তুমি পবিত্রতা অর্জন করবে। ওই আনসারী মহিলা বুঝতে পারল না, বললেন, ইয়া রাসূলুল্লাহ, কায়ফা তাতাহরি, আমি কেমন করে পবিত্রতা অর্জন করব, বুঝতে পারছে না। অনেক মা খালারা আমার আছেন, কেউ চট করে বুঝে ফেলে, আবার কেউ চট করে বুঝতে পারে না, দুবার তিনবার বলতে হয়। আল্লাহর নবী আবার বলেন, যাও তুমি গিয়ে এবার পবিত্রতা অর্জন করো। মেয়েটি আবার বলেন, কাইফা, কেমন করে পবিত্রতা অর্জন করব নবী গো, বুঝতে পারি না। আল্লাহর নবী বললেন, সুবহানাল্লাহি ফাতাহরি, সুবহানাল্লাহ, যাও যাও তুমি গিয়ে পবিত্রতা অর্জন করো। অর্থাৎ নবী বারবার বলছেন, কিন্তু খোলামেলা বলতে পারছেন না যে তুমি কিভাবে পবিত্রতা অর্জন করবে। যেহেতু একজন মেয়ে মানুষ, আল্লাহ নবী ইশারায় বলছেন, কিন্তু মেয়েটা বুঝতে পারে না।
ওই মুহূর্তে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ঘরে ছিলেন, চট করে বেরিয়ে আসলেন, এসে আনসারী মেয়েটার হাত ধরে ঘরে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বলেন, ওরে বোন, আল্লাহর নবী বারবার তোমাকে যেন জানিয়ে দিচ্ছে, তুমি বুঝতে পারছো না। আল্লাহর নবী খোলামেলা কথাটা বলতে হয় তো লজ্জা পাচ্ছে, তাই তোমাকে একটাই কথা বারবার বলছে, বুঝতে পারো না। শুনে রে বোন, এবার আম্মা জান আয়েশা ঘরে নিয়ে গিয়ে বলে, হে বোন আমার, যখন তুমি ঋতু থেকে পবিত্র হবে তখন তুমি একটা সুন্দর করে তেরা নেবে, কাপড় নেবে, নিয়ে সম্পূর্ণ তুমি খুনগুলোকে ধুয়ে মুছে নেবে আর সুন্দর করে গোসল করে নেবে। মায়েরা আমার, দেখেন শরীয়ত কেমন সূক্ষ্ম। অনেক মা আছেন যারা এই সম্বন্ধে মশলা জানতো না, কিভাবে পবিত্রতা অর্জন করতে হয় জানতো না। আম্মা জান আয়েশা এবার খুলে খুলে মেয়েটাকে বলে দিলে, জানা দরকার। 3000 টাকা লাস্টে দান দেয়, 2 টাকা করে 3000 টাকা দান হবে লাস্টে। আমাদের সেক্রেটারি না মন্ডলজি 3000 টাকা শেষে। গোটা মসজিদ ওই পয়সা আছে। সবাই যে আপনারা চিল্লা ছিলেন যে চুপ হয়ে গেলেন যে নিবেন 3000 না ঘুরিয়ে দিবেন, ঠিক আছে।